বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্বাস্থ্য খাতের মূল প্রাণভূমরা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক। আমরা ইন সার্ভিস ডিপ্লোমার দাবিতে 11তম গ্রেড এবং প্রারম্ভিক স্কেল স্নাতক শিক্ষাগত যোগ্যতা সহ 14তম গ্রেডে উন্নতিকরণ। আমাদের পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট যেমন পানি সম্পদ অধিদপ্তর, তাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ফিল্ড পর্যায়ের কর্মীরা তারা 14তম গ্রেডে জয়েন করে ইন সার্ভিস ডিপ্লোমা করার পরে অটো 11তম গ্রেডে জয়েন করে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, টিকাদানে বাংলাদেশ অন্যতম একটা দিক নির্দেশনামূলক বিষয় প্রদর্শন করেছে। বিশ্বে এত সুন্দর সুশৃঙ্খলভাবে শিশুদেরকে প্রত্যন্ত অঞ্চলে টিকা কোথাও দেওয়া হয় না। সেই স্বাস্থ্য খাতের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা আজকে ইন সার্ভিস ডিপ্লোমা হইতে বেতন স্কেল সহ সকল কিছু থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ব্যাপকভাবে বঞ্চিত। সেই সাথে সহকারী স্বাস্থ্য পরিদর্শক যখন প্রমোশন হয় তাদের ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট হয় না, তাদের কোনো গ্রেডের উন্নয়ন হয় না। সেক্ষেত্রে হেলথ ইন্সপেক্টরও তাদের কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় না, গ্রেডের পরিবর্তন হয় না। আমরা চাই এই অবস্থা থেকে অন্যান্য ডিপার্টমেন্টের মতো সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের বেতন গ্রেডের উন্নয়ন হোক। আমরা আজকে যে 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি, 6 দফা আমাদের বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো অবহিত আছে। আমরা স্মারকলিপির মাধ্যমে ইতিমধ্যে অবহিত করেছি। এগুলোর আমরা দ্রুত বাস্তবায়ন চাই। এই বাস্তবায়ন হওয়া ছাড়া আমরা আমাদের অবস্থান কর্মসূচি সহ আমাদের ইপিএ বন্ধের কর্মসূচি আমরা দুর্দান্তভাবে পালন করব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় পরিষদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য সহকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এটা পালন করতেছে। তো আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জায়গায়, আমাদের দেশে যারা পশু ভ্যাকসিনেটর আছে তারা টেকনিক্যাল পদধারী, আমরা মানুষের বাচ্চাকে ভ্যাকসিনেশন করে আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। সেটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের বেতন বৈষম্য দূর করে, গ্রেড পরিবর্তনের মাধ্যমে বেতন বৈষম্য দূর করে 14তম গ্রেডে উন্নতি করে টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। তো আমাদের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। সামনে ইপিএ বন্ধ সহ কঠোর কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি, যদি ডিপার্টমেন্ট আমাদের এই সময়সীমার মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না করে। ধন্যবাদ।